আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে থাকছি আমি মাসুদ মিলন। আজকে আমরা চলুন শিখে নেই মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে আপার, লোয়ার এবং প্রপার করতে হয়। চলুন তাহলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই কীভাবে এই কাজটি করা যায়। তো এটি করার জন্য আমি আগে থেকেই কিছু নাম এখানে টাইপ করে রেখেছি। তো আমি এই নামগুলো থেকে আপার বের করব। আপার অর্থ এগুলো সব বড় হাতের অক্ষরে হবে। তো এটি বের করার জন্য আপনি যেটা করবেন, আপনাকে এখানে সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে সিম্পলি লিখতে হবে আপার। এখানে আপার লেখার পর আপনাকে 5 ব্র্যাকেট ওপেন করতে হবে এবং এই প্রথম নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এই প্রথম নামের সেলটা এখানে একটি ক্লিক করে সিলেক্ট করলাম। দেন এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে আপনাকে ইন্টার প্রেস করতে হবে। তো ইন্টার প্রেস করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু আপনার বড় হাতের অক্ষরে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা লোয়ার বের করব। তো লোয়ার বের করার জন্য আপনাকে সিম্পলি একইভাবে আপনাকে সমান চিহ্ন প্রেস করতে হবে। দেন এখান থেকে আপনাকে লোয়ার লিখতে হবে। লোয়ার লেখার পরে আপনি এখানে 5 ব্র্যাকেট ওপেন করবেন। দেন আপনার এই নামটার প্রথম সেলটা আপনি সিলেক্ট করবেন। আমি আব্দুল বারিক নামটার সেলটা সিলেক্ট করে আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি। তো এখন দেখুন এখানে কিন্তু লোয়ার সবগুলা ছোটো হাতের অক্ষর হয়ে গেছে। লোয়ার অর্থাৎ ছোটো হাতের অক্ষরে কিন্তু সব নামগুলো হয়ে গেছে। এখানে আমরা একইভাবে প্রপার করব, অর্থাৎ প্রথম নামের ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। তো সেক্ষেত্রে আমরা একইভাবে সমান চিহ্ন দেবো এবং এখানে আমাকে টাইপ করতে হবে প্রপার। তো প্রপার টাইপ করার পরে আপনাকে 5 ব্র্যাকেট ওপেন করতে হবে। দেন এরপরে আপনি এই সেলটাকে একটি ক্লিক করার পর আপনি সিম্পলি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করুন। দেখুন এখানে কিন্তু আব্দুল বারিক আপনার প্রথম এ বড় হাতের হয়েছে এবং বারিকের প্রথম অক্ষর বি হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সিম্পলি আপার, লোয়ার এবং প্রপার বের করতে পারবেন। বাকি সবগুলা নামের ক্ষেত্রে যদি আপনি চান তাহলে আপনি এই সবগুলাকে সিলেক্ট করে আপনি কিন্তু এখান থেকে এই পয়েন্টার থেকে মাউসের বাম পাশের বাটন চেপে আপনি কিন্তু ড্র্যাগ করার মাধ্যমে আপনি সবগুলো নামই কিন্তু এইভাবে করতে পারেন। দেখুন সবগুলো নামই কিন্তু এইভাবে হয়ে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।